নমস্কার বন্ধুরা, কিচেন অ্যাডভেঞ্চারের ফ্যামিলি জার্নি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে হাজির হয়েছি একটা নয় দুটো নয় তিনটে রেসিপি নিয়ে। তো আজকে একটা একদম নতুন ধরনের একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো ভাপার রেসিপি, কিন্তু একদম নতুন। তো এই যে ভাপাটা আমি আপনাদের সঙ্গে যেটা আজকে শেয়ার করব, মানে সব রকম সবজিকেই হার বানাবে। আর তার সঙ্গে থাকবে পমফ্রেট মাছের ঝাল, আর হচ্ছে পুঁই পাতা দিয়ে চিংড়ির ঘন্ট। তা অনেকগুলোই রেসিপি আছে, উপকরণ কিছু রেডি করা নেই। তো তিনটে রেসিপি হবে, উপকরণগুলো জোগাড় করতে অনেক সময় লাগবে। তো বেশি সময় না ওয়েস্ট করে তো চলো আমার কিচেনে। তো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকো, আর ভিডিওটা পুরোটাই দেখতে থাকো। আশা করি এই ভিডিওটা আপনাদের সত্যিই ভালো লাগবে। তো বন্ধুরা, সব উপকরণ একসাথে আমি রেডি করতে পারিনি, তো যেটা আগে করেছি সেটাই আপনাদের আগে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এখানে আছে পুঁই শাক, বেগুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, এটা কাঁঠালের দানা, এই যে আমি দু টুকরো করে কেটে নিয়েছি। আর এখানে আছে আলু, আর এখানে আছে দেখো চিংড়ি। চিংড়ি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই চিংড়ি দিয়ে আজকের এই পুঁই শাকের ঘন্ট বানাবো। আর এখানে আছে এই যে পমফ্রেট মাছ। এই পমফ্রেট মাছেরই আজকে আলু দিয়ে ঝাল বানাবো। তো পুঁই শাকের ঘন্টটা করবো, তার জন্য একটা কড়া বসিয়ে দিচ্ছি। এখন কড়ার মধ্যে দিচ্ছি সর্ষের তেল। চিংড়িটাকে আগে ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, এখন চিংড়িগুলোকে ছেড়ে দিচ্ছি। একই সঙ্গে দিয়ে দিচ্ছি হলুদ, দিচ্ছি লবণ। হলুদ লবণ দিয়েছি, এবার একটু নেড়ে দিচ্ছি। এটা খুব বেশি লাল করে ভাজার দরকার নেই, হালকা ভাজলেই হবে। তো বন্ধুরা, একদম হালকা করে আমি চিংড়িটা ভেজে নিয়েছি, এই দেখুন। এবার একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। তো বন্ধুরা, সব চিংড়িগুলোকে ভেজে তুলে নিয়েছি। এবার ওই একই তেলের মধ্যে দেব পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা। আমি ফোড়নে আজকে কিছু ইউজ করছি না, আপনারা চাইলেন আপনাদের মনে মতো ফোড়ন দিতে পারেন। দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে একটু ভেজে নেব, তারপর বাদ বাকি উপকরণগুলো দেব। পেঁয়াজটা হালকা ভেজে নিয়েছি, এখন দিচ্ছি আলু, দিচ্ছি কাঁঠালের বীজ। এগুলো পেঁয়াজের সঙ্গে একটু হালকা করে ভেজে নেব। আলু আর কাঁঠাল দানাটা কিছুক্ষণ নেড়ে নিয়েছি, এখন দিচ্ছি পুঁই পাতাটা, আর একই সঙ্গে বেগুনটাও দিয়ে দেবো। একই সঙ্গে দিয়ে দিচ্ছি লবণ, পরিমাণ মতো দিলাম, অল্পই দিলাম যেহেতু শাকটা কমে যাবে সেই জন্য। এবার একটু নেড়ে দিচ্ছি। তো বন্ধুরা, পুঁই পাতাটাকে নেড়ে দিয়েছি কিছুক্ষণ, আর এখন এক ফাঁকে এরই মধ্যে মাছের মধ্যে আমি একটু লবণ আর হলুদ মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি লবণ। লবণ আর হলুদটা দিয়েছি, এবার ভালো করে মাছের মধ্যে মাখিয়ে নেব। পুঁই পাতাটা একবার নেড়ে দেবো। এবার এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো। দিচ্ছি জিরে গুঁড়ো, দিচ্ছি হলুদ গুঁড়ো। আর যেহেতু বন্ধুরা কাঁচা লঙ্কা আমি অনেকগুলোই দিয়েছি, ওই জন্য আমি গুঁড়ো লঙ্কা অল্প করে দিলাম। এবার ভালো করে মশলাটা কষিয়ে নেবো পুঁই পাতার সঙ্গে। তো বন্ধুরা, মশলা কষানো একদম কমপ্লিট। আর যেহেতু এটা কাঁঠাল বীজ আছে, ওই জন্য আমি অল্প করে জল দিচ্ছি, নাহলে কাঁঠাল বীজটা সেদ্ধ হবে না, সেই জন্য জল দিয়েছি। এবার একটু নেড়ে দিচ্ছি, আর একই সঙ্গে চিংড়িগুলোকেও দিয়ে দেবো। এটা হতে বেশিক্ষণ সময় লাগবে না। দিয়ে দিচ্ছি ভাজা চিংড়ি। তো বন্ধুরা, চিংড়িটা দিয়েছি, এবার একটু নেড়ে দিচ্ছি, আর একই সঙ্গে একটু ঢাকাটাও দিয়ে দেবো। তো বন্ধুরা, ঢাকা দেওয়ার আগে আমি দিয়ে দিচ্ছি অল্প করে চিনি, এটা অপশনাল, আপনারা নাও দিতে পারেন। আর এখন একটু ঢাকা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, পুঁই শাকটা যতক্ষণ হচ্ছে আমি মাছটাকে ভেজে নেব, আর মাছ ভাজতে ভাজতে আমি মাছের উপকরণটাও রেডি করে নেব। তো বন্ধুরা, চিংড়িটাকে আমি এইদিকে গ্যাসে বসিয়ে দিয়েছি, আর এইদিকে একটা কড়া বসিয়ে দিয়েছি মাছটা ভেজে নেব বলে। কড়াটা গরম হয়ে গেছে, এখন কড়ার মধ্যে দিচ্ছি সর্ষের তেল, মাছ ভাজবো।
তেল গরম হয়ে গেছে, এবার এক এক করে মাছগুলোকে ছেড়ে দিচ্ছি। তো বন্ধুরা মাছ ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। খুব লাল করেও ভাজিনি, আবার খুব হালকা করেও ভাজিনি, একইভাবে সব মাছগুলোকে ভেজে নেব। তো বন্ধুরা মাছ ভাজার এক ফাঁকেই আমি মাছের উপকরণটা রেডি করে নিয়েছি। আমি আজকে মাছের যে আলু দিয়ে যে ঝালটা করব, সেজন্য আমি এইভাবে আলু নিয়েছি, এইভাবে আলু কেটে নিয়েছি। আর এখানে যে পেঁয়াজ, ধনেপাতা আর টমেটো, আমি এই যে কাঁচা লঙ্কা দিচ্ছি না। তো আমি এই যে গুঁড়ো লঙ্কার ঝালেই ঝালটা বানাবো, আপনারা চাইলে কাঁচা লঙ্কা দিতে পারেন। তো বন্ধুরা এখানে সব মাছ ভাজা হয়ে গেছে, আর এইদিকে আমি চিংড়িটা নিয়ে চলে এসেছি। এখন একটু ঢাকাটা খুলে দেখব। জলটা একদম শুকনো হয়ে গেছে, এবার একটু নেড়ে দেবো। এবার একটু নেড়ে দিচ্ছি। তো বন্ধুরা পুঁই ঘন্টটা একদম রেডি। আমি একদম শুকনো করছি না, যেহেতু ঘন্ট সেই জন্য। তো বন্ধুরা নামানোর আগে এই চিংড়ি ঘন্টের মধ্যে আমি একটু দিচ্ছি ঘি। এটা অপশনাল, আপনারা নাও দিতে পারেন। ঘি দিয়েছি, এবার একটু ভালোভাবে নেড়ে দেব। রেসিপিটা একদম কমপ্লিট, এবার নামিয়ে নেব। ঘন্টটাকে আমি নামিয়ে নিচ্ছি। এখানে একটা প্লেট নিয়েছি, প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা চিংড়িটা এখানে নামিয়ে নিয়েছি, আর এখানে মাছের কড়াইটা বসিয়ে দিয়েছি। এখন মাছের ঝালটা বানিয়ে নেব। তেলটা গরম হয়ে গেছে, দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দিয়েছি, একটু নেড়ে দিচ্ছি। তো বন্ধুরা পেঁয়াজটা যতক্ষণ ভাজা হচ্ছে, তো তার মধ্যে আমি ভাপার জন্য কি কি নিয়েছি সেটাও আপনাদের একবার দেখিয়ে দেবো। তো বন্ধুরা ভাপার জন্য এখানে নিয়েছি, দেখো, বড়ি, একটা টমেটো। এই টমেটোটা আমি বীজটাকে ফেলে দেবো। আর এখানে আছে বরবটি। তো মাছের ঝালটা বসিয়ে দিয়ে তারপর আমি এই উপকরণগুলো কেটে নেব। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এসছে, আর এখন দিচ্ছি আলু। আলুটাকে ভালো করে নেড়ে নেব একটু পেঁয়াজের সঙ্গে। এখন দিচ্ছি টমেটো কুচি, একই সঙ্গে দিয়ে দিচ্ছি লবণ, পরিমাণ মতো দিয়ে দেব। লবণ দিয়েছি, এবার ভালো করে আলুর সঙ্গে টমেটোর সঙ্গে নেড়ে নেব। আলুটাকে কিছুক্ষণ নেড়ে নিচ্ছি। এখন দিচ্ছি হলুদ গুঁড়ো, দিচ্ছি ধনে গুঁড়ো, দিচ্ছি লঙ্কা গুঁড়ো, আর রঙটা ভালো আনার জন্যে দিচ্ছি কাশ্মীরি গুঁড়ো লঙ্কা অল্প করে। এবার মশলাগুলোর সঙ্গে ভালো করে আমি আলুটাকে কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি, আর এখন দিচ্ছি পরিমাণ মতো জল। পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি, এখন একটু নেড়ে দিচ্ছি, দিয়ে এবার একটু ঢাকা দিয়ে দেবো। তো বন্ধুরা মাছের ঝালটা আমি ঢাকা দিয়ে দিয়েছি, আর এখানে এই যে বরবটিগুলোকে আমি এরকম এত লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার ভাপাটাকে বসাবো। তো বন্ধুরা আমার এই ভাপাটার জন্যে একটা বাটনা লাগবে, আর কি কি মশলা নিয়েছি সেটা আপনাদের সঙ্গে একবার দেখিয়ে দেবো। আর আপনাদের কাছে যদি নারকেল কুড়ো থাকে তো নারকেল কুড়োটা অবশ্যই দেবেন, যেগুলো আমি দিচ্ছি তার সঙ্গে নারকেল কুড়োটা, ভাগ্যচক্রে আর নারকেল কুড়োটা আমার কাছে আজকে নেই। ওটা দিলে অসম্ভব সুন্দর একটা টেস্ট আসে। তো আমি বাটনার জন্য কি কি নিয়েছি তো সেগুলো আপনাদেরকে দেখিয়ে দেবো। আর আজকে আমি শিলে বাটছি না, মিক্সিতে বেটে নেব। তো বন্ধুরা বাটনার জন্য নিয়েছি সাদা তিল, টক দই, এখানে 2 রকমের সর্ষে আছে, পোস্ত, কাঁচা লঙ্কা আর কাজু। এটাকে একদম মিহি একদম পেস্ট বানিয়ে আপনাদের সামনে ফিরে আসছি। তো বন্ধুরা আমি পেস্ট করে নিয়ে চলে এসেছি, একদম স্মুথ পেস্ট বানিয়েছি। মাছের ঢাকাটা একটু খুলে দেখব, একবার নেড়ে নেবো আর দেখবো আলু সেদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, আলু ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। তো এখন আমি ধনেপাতা কুচিটা আগে দেবো, তারপর মাছগুলোকে দেবো। দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতাটা কুচি দিয়ে আগে একটু নেড়ে দিলাম, এবার মাছগুলোকে দিয়ে দেবো। এবার আমি এক এক করে মাছগুলোকে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা মাছগুলোকে সব দিয়ে দিয়েছি, আর অনেকগুলোই মাছ আছে, তো বেশি নাড়াচাড়া করলে হবে না। তো হালকা করে, যেহেতু মাছ ভালো করে ভাজা আছে আর এই মাছ সেদ্ধ হতেও বেশি সময় লাগে না, তো অল্প কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব।
তো বন্ধুরা, মাছের রেসিপি আমার একদম কমপ্লিট। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি। তো বন্ধুরা, মাছটা তো একদম কমপ্লিট। এবার ভাপাটাকে বসিয়ে দেবো। তো বন্ধুরা, ভাপার জন্য এখানে একটা কড়া বসিয়ে দিয়েছি। এখন কড়ার মধ্যে দিচ্ছি সর্ষের তেল। বড়িটা ভাজবো। তেল গরম হয়ে গেছে, এখন দিচ্ছি বড়িগুলোকে একটু লাল করেই ভেজে নেব। তো বন্ধুরা, বড়িগুলোকে লাল করে ভেজে নিয়েছি। এই দেখুন, এবার একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। এখন ওই তেলের মধ্যেই ফোড়ন দিচ্ছি। এই যে কালো জিরে একটু হাতে ঘষে নিয়েছি, আর একই সঙ্গে দিয়ে দিচ্ছি এই যে একটা ছোট শুকনো লঙ্কা। ফোড়ন দিয়ে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এখন দিচ্ছি বরবটিটা দিয়েছি। এবার একটু নেড়ে দিচ্ছি। জাস্ট বেশি ভাজবো না, একটু সটে করে নিচ্ছি, যেহেতু কাঁচা কাঁচা ভাবতে ভালো লাগবে না সেই জন্য। আর ফোড়নের যেহেতু ফোড়নটা আমি গরম তেলের মধ্যে দিয়েছি, তো ফ্লেভারটা খুব সুন্দর আসবে। জাস্ট হালকা করে একটু তেলের সঙ্গে নেড়ে নিচ্ছি। তো বন্ধুরা, ভাজাটা একদম কমপ্লিট। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি। তো বন্ধুরা, ভাপার জন্য এমনি একটা টিফিন কৌটো নিয়েছি, খুব ছোট না, একটু মাঝারি সাইজের টিফিন কৌটো নিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি সেই সর্ষে পেস্ট। তো বন্ধুরা, আমি যখন পেস্ট করেছি তখন দেখানো হয়নি, এতে একটু লবণও দেওয়া আছে। এবার ওই মিক্সির বাটি ধুয়ে একটু দিয়ে দিচ্ছি জল। এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। আর যেহেতু কাঁচা লঙ্কা অনেকগুলোই দিয়েছি, তাই আমি গুঁড়ো লঙ্কা দিচ্ছি না, দিচ্ছি একটু কাশ্মীরি রেড চিলি, এটা রঙের জন্য। দিয়ে দিচ্ছি অল্প লবণ, যেহেতু আমি পেস্ট করার সময় লবণ দিয়েছি ওই জন্য। আর দিচ্ছি এই যে একটু গুঁড়ো চিনি, এটা অপশনাল, এটা আপনারা নাও দিতে পারেন। তো ভাপা তো একটু দিলে ভালো লাগে। এখন একটু দিয়ে দিচ্ছি এই যে টমেটো কুচি। এবার যে বটবটিগুলো হালকা সটে করে রেখেছিলাম ওটা এখন দিয়ে দিচ্ছি। এখন দিচ্ছি এই যে বড়িগুলোকে, ভাজা বড়ি। আর একটু দিয়ে দিচ্ছি মিশিয়ে দেওয়া জল, এটা আগেও একটু দিয়েছি, এখন একটু দিলাম। এবার একসঙ্গে সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। তো বন্ধুরা, ভালোভাবে সব কিছু মিশিয়ে নিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি একটু সর্ষের তেল। তো বন্ধুরা, সর্ষের তেলটা দিয়েছি। এবার ওপর থেকে আমি একটু এই গন্ধরাজ লেবুর পাতাটা দিয়ে দেবো, এটা অপশনাল, এটা চাইলে আপনারা দিতে পারেন, নাও দিতে পারেন। তো আমি ছোটো ছোটো টুকরো করে করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। লেবু পাতাগুলোকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি, আর এখন এই উপরে দিয়ে দিচ্ছি। এখন আমি টিফিন কৌটোর ঢাকনাটা বন্ধ করে দেব। তো বন্ধুরা, এখানে একটা কড়ার মধ্যে আমি জল বসিয়ে দিয়েছি। তো আমি আজ স্ট্যান্ড ব্যবহার করছি না, তো আমি এটা 15 মিনিটের জন্যে বসে দিচ্ছি। এবার ওপর থেকে একটা ঢাকা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমার ভাপাটা 15 মিনিটের জায়গায় 20 মিনিট হয়ে গেছে। তো চলো, এখন আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো। আর যেহেতু এখন তো টিফিন কৌটোটা খোলা যাবে না, তো একটু পরে ফিরে আসছি। আগে গ্যাসটা বন্ধ করে দিই। তো বন্ধুরা, 20 মিনিট হয়ে গেছে, এখন আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি। তো বন্ধুরা, আমার 3টে রেসিপি কমপ্লিট। এত গরম হচ্ছে, আমি যে ঘরের মধ্যে চলে এসেছি। তো ভাপাটাও অনেকক্ষণ হয়ে গেছে, তো আমি গ্যাসের ফ্লেমটাকে তো অফ করে দিয়েছিলাম। চলো, এবার টিফিন কৌটোর ঢাকাটাও খুলেও আপনাদেরকে দেখিয়ে দেবো। তো বন্ধুরা, ঢাকাটা একবার আপনাদের খুলে দেখায়। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে লেবু পাতা। চামচ দিয়ে একবার নেড়ে দেবো, আর আপনাদেরকেও দেখিয়ে দেবো যে সেদ্ধ হলো কি না। এই দেখুন, মানে এত গরম যে হাত দেওয়া যাচ্ছে না। আর এই দেখুন, বড়িটাও সেদ্ধ হয়ে গেছে। তো বন্ধুরা, একবার রেসিপিগুলো আপনাদের দেখিয়ে দেবো। এখানে আছে পমফ্রেট মাছের ঝাল, এখানে আছে বটবটি বড়ির ভাপা, আর এখানে আছে পুঁই পাতার ঘন্ট চিংড়ি দিয়ে। তো বন্ধুরা, রেসিপিগুলো আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রেসিপি পছন্দ হলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর প্লিজ বন্ধুরা, একবার এই ভাপাটা অন্তত ট্রাই করবেন, অসম্ভব খেতে ভালো হয়। তো আজকের মতো এই পর্যন্তই, টাটা।